আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থল বর্ধমান শহর। 24শে মার্চ স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। এরপরই পুলিশকে শাসাতে দেখা যায় তৃণমূল নেতা নারুগোপাল ভকতকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। Yes. একদমই নয়। হ্যাঁ, না, এখন এমসিটি চালু। আপনি বলুন কাকে মেরেছে দেখান। রবিবার পূর্ব বর্ধমানে গিয়ে জেলার প্রত্যেক থানার ওসি, আইসি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। যা বলার দল বলবে। আমি মানুষের জন্য করেছি, মানুষকে ভালো রাখার জন্য। তার মানে বেশ কালারফুল নির্বাচন হচ্ছে চারিদিকে। অনেকদিন এরকম নির্বাচন তো আমরা দেখিনি। কাউন্সিলরকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই পুলিশের মানে বিরাট ব্যাপার। তাহলে বিলম্বিত বোধ হয় না, পুলিশও বুঝে গেছে, হয়েছে গল্প শেষ। পুলিশের শরীরী ভাষা পাল্টে গেছে, ব্যবহার পাল্টে গেছে, কথাবার্তা পাল্টে গেছে, চোখে মুখে বিনয়ী বিনয়ী ভাব। তৃণমূল নেতাকে সোমবার বর্ধমান আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সোমবার থেকেই অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও গ্রুপ রাইডিং বা দল বেঁধে অনেকে মিলে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। বাইকে বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সোমবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলে, একজন নাগরিকের অধিকার আপনারা খর্ব করতে পারেন না। বিহার এবং অসমের ক্ষেত্রেও কি একই বিধিনিষেধ আরোপ করেছিলেন? যদি সেখানে করে থাকেন তাহলে এক্ষেত্রেও অনুমতি দেওয়া হবে। ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকের চলেন, তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সামান্য যে মডিফিকেশনটুকু করেছেন সেইটুকু হচ্ছে যে কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেননি। বাইক র্যালি নিষিদ্ধ করা ছাড়াও ভোটের দুদিন আগে মোটরবাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী ঋতঙ্কর দাস। সেই মামলায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে কোনো বাইক র্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। ভোট গ্রহণের 12 ঘন্টা আগে অর্থাৎ 28শে এপ্রিল সন্ধে 6টা থেকে বাইকে একজনের বেশি চড়তে পারবেন না। সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইসিআই। সেই মামলাতেই সিঙ্গল বেঞ্চের প্রায় সব সিদ্ধান্তই বজায় রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি বললেন যে এখানে কি এমার্জেন্সি জারি হয়েছে এবং এই মোটর বাইক যেটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং এক শ্রেণীর উচ্চবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা অঙ্গ, তার ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মহামান্য আদালতের কি কমেন্ট সেটা আমরা দেখেছি। নির্বাচন কমিশন যা খুশি করছে, আগামী পরশুদিন অবধিও যা খুশি করবে, সবই থাকবে, সবই চলবে, মানুষ হই হই করে ভোট দেবে। প্রসঙ্গত রবিবারই বাইক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার এই ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ঘটনায় মামলা দায়ের করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধাসহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও দল বেঁধে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.